আমাদের দল একটি বড় দল, প্রত্যেক নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী, কোনো কোনো 5-10 জনও প্রার্থী। কিন্তু এই প্রার্থীতা ঘোষণা করার পর মানুষ যা মনে করেছিল, বিভিন্ন জনগণ থেকে যা আশা করেছিল যে এই মনোনয়নে অনেক কিছু হয়, দলের মধ্যে অনেক কিছু বিভেদ হবে, দ্বন্দ্ব হবে, কিছু হয়। কিন্তু আমি বলতে চাই এই ব্যাপারে কিছু রিয়াকশন হয়েছে, কিন্তু তেমন কিছু হয় নাই। সেই জন্য আমি মনে করি যে এই মনোনয়ন যেটা ঘোষণা করেছে, এটা বিএনপির নেতাকর্মী এবং প্রত্যেক নির্বাচনী এলাকার জনগণ এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছে। শিবপুর যেহেতু একটি সেন্সিটিভ নির্বাচনী এলাকার সিট, এখানে বরাবরই বিএনপির সিট। আর যে প্রশ্ন আপনি করেছেন যে শরিক দল বা সমঝোতার মাধ্যমে কেউ আসার সম্ভাবনা আছে কিনা, আমি যতটুকু জানি এই নরসিংদী জেলাতে বিএনপির বাদে বা যাদের সাথে জোট হবে মনে করা হচ্ছে, এই ধরনের কোনো হেভিওয়েট প্রার্থী আমরা দেখি না। কোনো জাতীয় নেতা সেখানে নাই বা স্থানীয়ভাবে কোনো জনপ্রিয় নেতা আমরা দেখি নাই। কাজে নিশ্চয়ই হাইকমান্ড চিন্তা করবে, যেহেতু এটা বরাবর বিএনপির সিট, সেটা জি। ফজলুল হোসেন মাস্টার, আপনি তো সম্ভবত একটা মনোনয়ন প্রত্যাশী এই পদের জন্য। আমি মনোনয়ন প্রত্যাশী। আপনি কি মনে করেন আপনি ছাড়া আরো কি যোগ্য প্রার্থী কয়জন আছে কিনা বিএনপির? অবশ্যই যোগ্য প্রার্থী, তবে আমি মনে করি 2008 সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে এনে 2008 সালে আমাকে মনোনয়ন দিয়েছেন। 4 লক্ষ জোটের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছিলেন। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। সেই নির্বাচনে তখন আমারই নেতা, একসময়ের দলের সাবেক মহাসচিব, তিনি প্রার্থী ছিলেন। এর পরবর্তী সময় যারা সংস্কারপন্থী হিসেবে জনাব আব্দুল মান্নানের সাথে নির্বাচন করেছেন, দলীয় কাজকর্ম করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, সমস্ত নেতাকর্মী, প্রায় 90% নেতাকর্মী আমার নেতৃত্বে দলে যোগদান করেছে। আমরা এখন একসাথে কাজ করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক। 93 থেকে 18 সাল পর্যন্ত আমি জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি 3 বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। শিবপুর যেহেতু একটি অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, সেখানে আরও প্রার্থী আছে, সকলেই যোগ্য। অনেকেই এমপি হওয়ার যোগ্য, মন্ত্রী হওয়ার যোগ্য আছে। আমি যেটা মনে করি যে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে আমার বয়স 76, রাজনীতি করি 60 বছর যাবৎ। আমি 2 বার প্রপার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি শিবপুর পৌরসভার প্রথম পৌর প্রশাসক। আমি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দীর্ঘদিন যাবৎ আমি একমাত্র দাবি করতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের যে দৈনন্দিন সমস্যা, বিভিন্ন সমস্যা, আমি এগুলি সমাধান করি। জি, আপনি তফাজ্জল হোসেন মাস্টার, আপনাকে আমি একটু ছোট করে দেই। এত কিছু করেছেন দলের জন্য, দল যদি আপনাকে মনোনয়ন না দেয়, বিশেষ করে আমরা যতটুকু জানি 3 আসনটা গণফোরামের জগলুল হায়দার আফ্রিকের জন্য রাখা হয়েছে, এরকম একটি খবর আমরা শুনতে পাচ্ছি। যদি ওই জায়গায় আপনাদের মতো ত্যাগী নেতাদেরকে না দিয়ে এই জোটের কাউকে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? যেহেতু আমি মনে করি এই সিট বরাবর বিএনপির সিট, হাইকমান্ড অবশ্যই সুচিন্তিতভাবে চিন্তা করবে এই সিটটা কাকে দিলে সিটটা বেরিয়ে আসবে। কিন্তু জোটের কথা তো মাথায় রাখতে হবে। যেহেতু জোট লেটেস্ট আরপিওতে যার যার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। শিবপুরের মানুষ ধানের শীষের বাইরে
কাকে ভোট দিবে কি না এটা জনগণের ব্যাপার। তার মানে ধানের শীষের বাইরে গেলে কাউকে জোট থেকে দিলেও ভোট দিবে না? আমার সন্দেহ হয়। সন্দেহ হয় মানে অর্থাৎ ধানের শীষে যদি কাউকে জোটের কাউকে দেয়, ওই এলাকার মানুষ ধানের শীষ দেখে, ধানের শীষ ছাড়া বরাবর ধানের শীষে ভোট নির্বাচিত করবে না।